আজি মধুময় শ্রী বৃন্দাবন ধামে, বৃন্দাবন ধামে, বৃন্দাবন বিহারী গোবিন্দ আমার, গোবিন্দ আর এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে, আর এই বৃন্দাবনে নে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে বাবা বৃন্দাবন বিহারী গোবিন্দ আর এই বৃন্দাবনে নেই। মাতা যশোমতীকে কাঁদিয়ে, পিতা নন্দকে কাঁদিয়ে, সখাগণকে কাঁদিয়ে, সখীগণকে কাঁদিয়ে আজ গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলে গেছে বাবা। আপনারা হয়তো জানেন বাবা যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীকে বলেছিলেন ওগো রাধে, আমি তোমাকে ছেড়ে আর এই বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাব না। কি বাবা শুনেছেন তো? বলেছিল তো যে ওগো রাধে, আমি তোমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তা বলুন তো বাবা, গোবিন্দ যদি প্রতিজ্ঞাই করলো, যদি প্রতিশ্রুতি দিল, তাহলে কেন আজ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেছে? কিসের জন্য? না গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে গেল কেন জানেন বাবা? একমাত্র ভক্তের জন্য মা। কোন ভক্ত? না একদিন বৈকুণ্ঠপতি ভগবানের মনে বাবা রাসের বাসনা জেগেছে। আর যেই না গোবিন্দের মনে রাসের বাসনা জাগলো, অমনি গোবিন্দ করেছে কি, অধরে মুরলী লয়ে শ্রীমতী রাধারানীর নাম ধরে বংশীধ্বনি করেছে। আর যেই না বংশীধ্বনি করেছে বাবা, অমনি রাধারানী মাসি শুনে মনে মনে ভাবছে আমার বধূ আমাকে ডেকেছে। তা আমি যখন আমার বধূর কাছে যাব, তখন এমনি এমনি কেন যাব? একটু সাজসজ্জা করেই যাব। তা ওমা রাধারানী তখন সাজতে বসেছে। আর যখন বাবা রাধারানী সাজতে বসলো, ওদিকে গোবিন্দ কিন্তু আর ধৈর্য ধরতে পারলো না। ধৈর্য ধরতে না পেরে করলেন কি, না বাম অঙ্গ থেকে এক প্রকৃত সৃজন করলেন, দ্বাদশ স্থান নির্মাণ করলেন, দ্বাদশ রাখাল নির্মাণ করলেন, আর ললাট ফলক থেকে সৃজন করলেন শ্রীরামকে। বললেন শোনো শ্রীরাম, তুমি আজ এই দ্বারে প্রহরী, আমার বিনা অনুমতি ছাড়া তুমি এবার কিন্তু কাউকে ছাড়বে না। শ্রীরাম বলে ঠিক আছে প্রভু, তাই হবে। ওমা এদিকে গোবিন্দ তখন কিন্তু বিরজার সঙ্গে রসকেরাই মাতোয়ারা বাবা। বিরজার সঙ্গে রাস করতে করতে হেনকালে হলো কি, না শ্রীমতী রাধারানী এসে উপস্থিত হয়েছে দরজা। আর যেই না দ্বারে এসে উপস্থিত হলো, অমনি দ্বারে দেখছে শ্রীরাম প্রহরী। শ্রীরামকে দেখে বলে উঠলেন এই শ্রীরাম, আমাকে দ্বার ছেড়ে দিয়ে আমি আমার বধূর কাছে যাব। বাবা যখনই বলেছে আমার বধূর কাছে যাব, তখন শ্রীরাম বাধা দিয়ে বলছে দাঁড়াও রাধে, গোবিন্দের বিনা অনুমতি ছাড়া আমি তো তোমায় এ দ্বার ছাড়তে পারবো না। শ্রীমতী রাধারানী তখন মৃদু মৃদু হাসছে আর বলছে হ্যাঁ রে শ্রীরাম, তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি হলাম রাধারানী। শ্রীরাম তখন বলছে রাধে গো, তোমাকে আমি চিনেছি ঠিকই, কিন্তু তোমাকে তো আমি বললাম যে গোবিন্দের বিনা অনুমতি ছাড়া আমি এর আর তোমায় ছাড়বো না। যেই না বারবার এই কথা বলছে, অমনি রাধারানী ক্রোধবশত যেই না জোরপূর্বক প্রবেশ করতে যাবে, অমনি শ্রীরাম অসুরের মতো বাধা দিয়ে দাঁড়িয়েছে বাবা। আর যেই না অসুরের মতো বাধা দিয়েছে, তখন রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে হ্যাঁ রে শ্রীরাম, আজ তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, তবে শোন রে শ্রীরাম, তুই যখন আজ আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে ওই অসুর কুলেই জন্ম নিতে হবে। নাম হবে তোর শঙ্খচূড়। আর যেই না অভিশাপটা দিয়েছে বাবা, অভিশাপ পাওয়া মাত্র শ্রীরাম নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। আর কি বলছে জানো?
বলে ওগো প্রেমময়ী রাধে, ওগো তুমি যেমন আমার গোবিন্দকে ভালোবাসো, তেমনি আমি আমার গোবিন্দকে ভালোবাসি। শ্রীরামে কাঞ্ছেন বলছে, রাধে গো তুমি যেমন আমার গোবিন্দকে ভালোবাসো, তেমনি আমি আমার গোবিন্দকে ভালোবাসি। তা তুমি যখন আমায় অভিশাপ দিয়েছো, তখন আমিও যদি একদিনের জন্য কৃষ্ণকে ভালোবেসে থাকি, আমিও যদি তোমার কৃষ্ণকে তোমার মতো করে ভালোবেসে থাকি, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। এই বলে আর রাধারানী সেদিন কি অভিশাপ দিয়েছিল বাবা, বললো তোমার অসুর কুলে জন্ম হবে। সেই কথা শুনে শ্রীরাম কি বলছে জানো, বলছে রাধে তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। কি বলে জানো, ওগো মানব রূপেতে তোমার ওগো ধরাই যেতে হবে। ওগো মানব রূপে ওগো ধরাই যেতে হবে। আবার 100 বৎসর কৃষ্ণ বিচ্ছে যাতনা সহিবে। আবার 100 বৎসর কৃষ্ণ দিচ্ছে যাতনা সহিবে। আমি দিলাম অভিশাপ দিলাম, আমি দিলাম অভিশাপ দিলাম। ওগো মানবের রূপে ধরাই যাবে, দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব রূপে তুমি ধরাই যাবে যে, মানব রূপে ধরাই যাবে। আমি দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব রূপে ধরাই যাবে। আমি দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব রূপে ধরাই যাবে। আমি দিলাম অভিশাপ ওগো দিলাম। মানব রূপে ধরাই যাবে। দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব রূপে ধরাই যাবে। আমি দিলাম অভিশাপ দিলাম। ওগো মানব হরি বল হরি বল। দিলাম অভিশাপ দিলাম। অভিশাপ দিলাম ও মানব রূপে ধরাই যাবে। আমি দিলাম অভিশাপ দিলাম। কি বললো বাবা? শ্রীরাম ক্রোধান্বিত হয়ে বলছে কি, মানব রূপেতে তোমায় ধরাই যেতে হবে, আর 100 বৎসর কৃষ্ণ বিচ্ছেদে যাতনা সহিবে। আর যেই না অভিশাপ দিয়েছে বাবা, আজ সেই অভিশাপের জন্য আজ বৃন্দাবনে হয়ে গেছে বাবা রাধা গোবিন্দের বিচ্ছেদ। আজ গোবিন্দ আমার বৃন্দাবন ত্যাগ করে গেলেন মথুরায় কংসের ধনুর্যজ্ঞে, সেখানে কংসকে নিধন করে গেলেন দ্বারকায় গিয়ে 16,108 মহিষীকে আনুষ্ঠানিক বিবাহ করে আজ গোবিন্দ দ্বারকার মাঝে শুরু করেছেন বাবা দ্বারকা লীলা। তা দ্বারকার রাজা হয়ে আজ গোবিন্দের অবস্থাটি কেমন হয়েছে জানেন বাবা? দ্বারকায় গিয়ে যখন দ্বারকার রাজা হয়ে বসেছে গো মা, আজ গোবিন্দের অবস্থাটি, গোবিন্দের ভাবটি কেমন হয়েছে গো। এই দেখুন, আজ দ্বারকায় গিয়ে হলেন রাজা। আজ দ্বারকায় গিয়ে ওগো হলেন রাজা। আজ দ্বারকায় গিয়ে হলেন রাজা। দ্বারকায় গিয়ে হলেন রাজা। আমার ভুলে গেছেন সে বাঁশি বাজা,
আবার ভুলেছেন শ্রীমতী রাধা। আমার ভুলে গেছে সে, বাঁশি বাজা ভুলেছে শ্রীমতী রাধা। আমার ভুলে গেছে সে, বাঁশি বাজা আবার ভুলেছে শ্রীমতী রাধা। আমার ভুলে গেছে সে, বাঁশি বাজা ভুলেছে শ্রীমতী রাধা। কি হয়েছে? আজ দ্বারকায় রাজা হয়ে বাবা কি হয়েছে? বলছে গোবিন্দ যখন দ্বারকার রাজা হলো, দ্বারকার রাজা হয়ে গোবিন্দ ভুলে গেছে বাঁশি বাজা, ভুলেছে শ্রীমতী রাধা। শুধু এটুকু নয় বাবা, গোবিন্দের বৃন্দাবনের কথা মনে নেই, পিতানন্দের কথা মনে নেই, সখাগণের কথা মনে নেই, সখীগণের কথা মনে নেই। দ্বারকার রাজা হয়ে যখন বসেছে সিংহাসনে, দেখতে দেখতে যে গোবিন্দের 100 বৎসর পেরিয়ে গেছে এটা কিন্তু গোবিন্দের খেয়াল ছিল না মা। দেখতে দেখতে যে 100 বৎসর পেরিয়ে গেল এটা কিন্তু গোবিন্দের খেয়াল ছিল না। তখন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ যখন সবকিছু ভুলেই গেছে, তখন আমি গিয়ে দেখি যদি মনে করিয়ে দিতে পারি। তা দেবর্ষি নারদ তখন করেছে কি বাবা, বিনয় তান ধরে আর রাধা গুণগান কীর্তন করতে করতে যেই না দ্বারকার মাটিতে উপস্থিত হয়েছে, আর সেই রাধা নাম শুনে আজ গোবিন্দের অবস্থাটি কেমন জানো? কেমন গো? রাধা নাম শুনে হরি দুনয়নে বহে বাড়ি, বহে বাড়ি নারদের পাছু পাছু পাছো পাছো ধা ধাইয়া ঋষিদ কাছে এই বার্তা তাহে বুঝে কৃপা করে জানায় দাও। কি হয়েছে? যেই না রাধা নাম শুনেছে বাবা, আর ওই রাধা নামকে শুনে গোবিন্দ সিংহাসনে বসেছিল। রাধা নাম শ্রবণ করে গোবিন্দ সিংহাসন ছেড়ে ভূমি গড়াগড়ি দিয়ে কাঁদছে। কি বলে? জয় রাধে শ্রী রাধে। আর বলছে তুমি কে গো? এমন করে রাধা নাম শুনিয়ে এই দ্বারকা মুখরিত করে তুলেছ, তুমি কে? নারদ তখন বলছে প্রভু তুমি আমাকে চিনতে পারছো না? ভগবান চমকে উঠলেন, একেই নারদ তুমি এসেছো? বলে হ্যাঁ প্রভু, অনেকদিন তো তোমার সঙ্গে দেখাও হয় না, কথাও হয় না, তাই আজ ভাবলাম আমি তোমার সঙ্গে একটু দেখা করে যাই। ভগবান বলছে বেশ করেছো নারদ। তা হ্যাঁ গো নারদ তুমি ভালো আছো তো? নারদ বলছে প্রভু আমি তো ভালো আছি, তা তুমি কেমন আছো? গোবিন্দ বলছে আমি তো বেশ ভালোই আছি। আর যেই বলেছে ভালোই আছি তখন নারদ মৃদু মৃদু হাসছে আর বলছে বলো তো প্রভু তোমার কি সবার কথা মনে আছে? যেই না বলেছে সবার কথা মনে আছে, তখন গোবিন্দ চমকে বলছে কি বলছো? কেন আমার সবার কথা মনে থাকবে না? এই দেখো আমি হলাম রাজা আর এরা হলো আমার সবাই প্রজা। নারদ তখন মৃদু মৃদু হাসছে আর বলছে প্রভু তুমি কি ভুলে গেছো যে আজ না হয় তুমি দ্বারকার রাজা হয়েছো, ওই দ্বারকার রাজা হওয়ার আগে তুমি একদিন ছিলে বৃন্দাবনের গোঠের রাখা। আর যেই নাই রাখালের কথা বলেছে অমনি গোবিন্দ চঞ্চল চুপ করো, চুপ করো নারদ। এ তুমি কি বলছো? আমি হলাম দ্বারকার রাজা, রাজা হয়ে আমি ছিলাম বৃন্দাবনের গোঠের রাখা। এ তুমি কি বলছো? নারদ তখন মৃদু মৃদু হাসছে আর বলছে প্রভু তোমাকে একটা কথা বলি। কি কথা? বলছে জানো প্রভু এই জগতে যারা একটু ধনী হয় না তারা হয় একটু কৃপণ। আবার এটাও ঠিক বাবা, কৃপণ না হলে কিন্তু ধনী হওয়া যায় না। কি গো সত্যি বললাম না মিথ্যা বললাম? কি গো বাবা যায়?
কৃপণ না হলে কিন্তু ধনী হওয়া যায় না, কিন্তু ধনী যে কাকে বলে আর ধনী যে কাকে বলে এটাই যে আমরা জানি না বাবা। আমরা কি জানি না, যার বিষয় সম্পত্তি টাকা করে একটু বেশি আছে তাকেই নাকি ধন বলে, সেগুলোকেই নাকি ধনী বলে। কি গো বাবা বলে, কি গো বলে না। যে ধন আজ আছে কাল থাকবে না, যে ধন আমি সারা জীবন ভোগ করতে পাবো না, যে ধন আমি মরে গেলে আমার সঙ্গে যাবে না, সে ধনের মূল্য কি বাবা? হ্যাঁ, ওগুলো হচ্ছে অনিত্য ধন। তাহলে ওগুলো যদি অনিত্য ধন হয় তাহলে প্রকৃত ধন কোনটি? না শাস্ত্রে বলছে সম্পত্তির বুদ্ধজীবের কোন সম্পত্তি গণি, আর রাধা কৃষ্ণ প্রেম ধন যার সেই বড় ধনী। ভক্তি প্রেম অনুগত বিনা ঐশ্বর্য বিনে, আর ভজিলেও নাহি পায় সেই ব্রজেন্দ্র নন্দনে। দুঃখের মধ্যজীবের কোন দুঃখ অতীব অপার, আর কৃষ্ণ নাম না করিলে বাবা সেই দুঃখই সার। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্ভ মুকুলে। আজ আমরা সবাই অরসজ্ঞ কাক হয়ে বসে আছি বাবা। কেন না রসের ঘরের কথা জেনেও জানি না, বুঝেও বুঝি না। কোন রসের ঘরের কথা? না সেই নাম রসের ঘরের কথা। দেখবেন মা, আমরা যদি অল্প ধন সম্পত্তি পাই তখন আমাদের এই মনটা গর্বে ভরে ওঠে। কি মনে হয় আমি কত ধনী, আমি কত মানি, আমার মতন ধনী মানি বুঝি আর কেউ নাই। কিন্তু বলুন তো বাবা, যেদিন আমি মরে যাব সেদিন এই ধন মান গাড়ি বাড়ি টাকা পয়সা কি আমার সঙ্গে যাবে বাবা? কি গো যাবে? কিচ্ছু যাবে না, শুধু নাম যাবে আর তুমি যাবে, আর কিছু না। মনে রাখবেন বাবা, হা কৃষ্ণ বলে শুধু ডাকলেই ভগবান পাওয়া যায় না গো। কেন না শাস্ত্রে বলেছে শোনো, কৃষ্ণ নাম সবাই করতে পারে কিন্তু ভক্ত কজনা হতে পারে। শাস্ত্রে বলেছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাবি না রয়। আর ভক্ত আরাধিলে কৃষ্ণ ধন মিলে, এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছে রইল, বকটি পড়ল খসে। বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যায় বাবা, কিন্তু ভক্ত হওয়া যায় গো? যায় না। বেদ রামায়ণ উপনিষদ পড়ে দুটো জ্ঞানের কথা বলা যায় বাবা, কিন্তু ভক্ত হওয়া যায় না। তারপর কি বলছে? পণ্ডিত রইল বসে। আচ্ছা বলুন তো বাবা, আমাদের এই জগৎ সংসারের বৃক্ষ কে? ভগবান কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি বৃক্ষ হয়, ফল কোনটি? না ফল হচ্ছে আমাদের এই চৈতন্যময় আত্মা। এবার বলুন তো বাবা, মানুষ যেদিন মারা যায় তখন আত্মাটা কি দেহে থাকে? থাকে না। মানুষ মারা যায়, আত্মাটাও চলে যায়। তাই কি বলছে? গাছের ফলটি গাছে রইল, মানে আত্মাটি ভগবানের কাছে রইল, বকটি পড়ল খসে। বলুন তো বক শব্দ কাকে বললে? এই যে হরি বল দেহটা গো। এই তো গরব করি বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার কে কার? এই সংসারে কেউ কারো নয়, কেউ কাউকে ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসার অভিনয়। আচ্ছা বলুন বাবা, আপনারাও তো ভজন করেন, আপনারা তো আমার গুরু গোবিন্দের সেবা করেন। আচ্ছা বলুন তো বাবা, যখন তখন ভজন করা যায়? কি গো, যখন তখন ভজন করা যাবে না। ভজনেরও সময় আছে। কখন? না মনুষ্য জন্মের সময় হচ্ছে তিনটি। কি কি? সকাল, দুপুর আর সন্ধ্যা। মানে এই দেখুন, সকাল মানে বাল্যকাল, আর এই যে বৃদ্ধকাল মানে অপরাহ্নকাল। বলো হরে হরে বল, ওপারে যাবার কাল বাবা। বৃদ্ধকাল, আরে বাল্যকাল আর বৃদ্ধকালের মাঝখানে একটা কাল আছে। বলুন তো কোন কাল? কোন কাল? বাল্যকাল, বৃদ্ধকাল, আরে মাঝখানের কালটার নাম কি? যৌবনকাল। বাহ। আচ্ছা এবার বলুন তো বাবা, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকালে, তিন কালে কোন কালে কৃষ্ণ সেবা করতে হয়? ভুল হোক ঠিক হোক উত্তর দিন, আপনাদের ভয় নেই বাবা, এখানে কেউ মারবে না। বাল্যকালে। আচ্ছা বলুন তো বাবা, আমরা কি এমন ভালো কর্ম করেছি যে আমরা বাল্য কৃপা পাবো?
বাল্য কৃপা তারা পায় যাদের গত জন্মের সংস্কার থাকে। তারা কারা? না ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত মীরাবাই 5 বছরে ভগবান পেয়েছিল। বাল্য কৃপা আমাদের জন্য নয়। আচ্ছা, বৃদ্ধকালে হবে বাবা? হবে না কেন? তখন বৌমা রান্না করে ভাত দেবে, খাটে শুয়ে শুয়ে করলেই হচ্ছে। কি গো, হবে না? ওই দেখো বলে ঝাঁটা। আমা, আপনি যদি আপনার শাশুড়ি মাকে ঝাঁটা দিয়ে এসেছেন তাহলে আপনার কপালে ঝাঁটাই নাচছে, কি বুঝলেন? আর আপনি যদি উপযুক্ত সম্মান দিয়ে এসেছেন ওই সম্মানটাই আপনি ফেরত পাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। বৃদ্ধকালে হবে বাবা? হবে না। কেন হবে না? না তখন দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, স্বাদের হলুগুলটুকু বদনে উচ্চারণ হবে না। মন চাইবে হরি বলি, কিন্তু দাঁত নেই তো ওই হরি বলের জায়গায় উচ্চারণ হবে হবি বল, হরি বল আর হবে না। তাহলে সাধন ভজন করার উপযুক্ত সময় হচ্ছে দুপুর বেলা, মানে যৌবন কালে। এই যৌবন কালে থাকে পূর্ণ শক্তি, পূর্ণ ক্ষমতা। এই যৌবন কালে যে যে সাধনাই করুক না কেন সিদ্ধি লাভ করবে। হরি বল, হরি বল। তাই তো বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তিনি আরো বললেন, বলছে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো বাবা, যদি দুধে যদি মাখন তুলতে হয় বেশি বেলা বেড়ে গেলে মাখন ওঠে না। তাই কি বলছে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর ওই কচি বেলায় ভজন সাধন, বৃত্ত হলে মাদাই বন্ধ। তাহলে সময় করে ভজন করতে হবে, সময় করে না করলে ভজন হবে না। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন তো বাবা, ভগবান থাকে কোথায়? এই যে আমার দিকে তাকান, ভগবান থাকেন কোথায় বলুন তো বাবা? ভগবানের তো একটা থাকার জায়গা আছে। কোথায় থাকে ও মায়েরা বলুন তো, কোথায় থাকে? মন্দিরে, তাই না? হৃদয় মাঝে। বাহ, খুব সুন্দর উত্তর। হৃদয় মাঝে ভগবান থাকে। আচ্ছা, আর কোথায় থাকে বাবা? মন্দিরে থাকে। মন্দিরেও তো থাকে ভগবান। কিন্তু আমরা কিছু কিছু মানুষ আছি বাবা, যারা ভগবানের একটা করে নিজের মনের মতো করে স্থান তৈরি করে দিয়েছে যে ভগবান এখানেই থাকে। কেউ বলি হৃদয় মাঝে, কেউ বলি মন্দিরে। কিন্তু যারা হৃদয় মাঝে বলি, যারা মন্দিরে বলি, যারা তুলসী তলায় বলি, দেখবেন বাবা কবি রজনীকান্তের একটা গান আছে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, তবে মনে হয় সবাই শুনেছেন। আপনারা যে এক একজনে এক এক ভাবে উত্তর দিচ্ছেন, কেউ বলছেন মন্দিরে, কেউ বলছেন হৃদয় মাঝে, তাহলে বলুন তো বাবা কবি রজনীকান্তের গানটা কি তাহলে ভুল? আচ্ছা দেখুন তো গানটা শুনেছেন কিনা। কবি রজনীকান্ত বলছে, শোনো, ভগবানের উপযুক্ত থাকার জায়গা কোথায় জানো? কোথায় থাকে ভগবান? আছয়ন নয়নিলে থাকে। অনল অনিলে চিরনহ নীলে ভূতর সলিলে গহনে, আচ্ছা বিটপি লতাহি জলদের গায় শশী তারকায় তপনে। আচ্ছা বলুন তো বাবা, তাহলে এত জায়গায় যদি ভগবান, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? কি গো, এটাও তো প্রশ্ন। এত জায়গায় যদি ভগবান রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? না তার পরের লাইনে কবি রজনীকান্ত লিখেছে কি জানো? আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, আমায় দাও হে দেখায়
মঙ্গল করে। মলিন মর্ম মোছায়। তাহলে সর্বত্র ভগবান বিরাজমান, সব জায়গায় ভগবান। এবার ভগবানের জায়গাটা আমরা জানলাম। আচ্ছা এবার বলুন তো বাবা, যখন আপনার কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হবে, যখন আপনার মনে হবে কৃষ্ণ সেবা করি, যখন আপনার মনে হবে কৃষ্ণের নাম গাই, কৃষ্ণের ভক্ত হব, নিজে ভক্তি লাভ করব, বলুন তো বাবা তখন আপনারা কোথায় যাবেন? এটা জানার কথা বাবা। এখানে অনেক বাবা এসেছেন যাদের গলায় মালা আছে, কপালে তিলক আছে। বুঝতে পারছি এটুকু যে আপনারা গোবিন্দ ভজনা করেন, গোবিন্দের সেবা করেন, গোবিন্দের দাস, কি গো তাই তো? আচ্ছা এবার বলুন তো বাবা, আপনার যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে আপনি কোথায় যাবেন? পাড়ার মোড়ে বসে থাকবেন নাকি চায়ের দোকানে গল্প করবেন? তাহলে কোথায় যাবেন? ভগবানের কাছে সে তো যাওয়া যাবে না বাবা। ভগবান তো এত সহজেই ধরা দেবে না, কেননা তিনি নিজ মুখে বলেছে যে আমার করে আস আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আস আমি তখন করি তার ভিটা নাশ। তবু যদি না ছাড়ে আস আমি তখন হই তার দাসের দাস। ভগবানকে এত পাওয়া তো সহজ কথা নয়। তাহলে এবার আপনাদের জানতে হবে যে যখন কৃষ্ণ প্রেমটা জাগ্রত হবে তখন আমরা যাব কোথায়? জানা আছে? কেন বাবা একটা গান শোনেননি? দেখবেন যারা বাউল গান করে, যারা লোকগীতি গান করে, তারা দেখবেন একটা গান বলে, গান করে। কি গান বলুন তো? আমার আসিতে গুরু যেতে গুরু, আমার আসিতে গুরু, আসিতে গুরু যেতে গুরু, আরে গুরু আমার যা করে। তারপর কি? তারপরের লাইনটা কি? চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, নিতাই দূর হরি বল হরি বল। আমার একলা একলা যেতে ভয় করে, চলো গুরু পথটি ধরে। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, ও গো আমার একলা যেতে ভয় করে, চলো গুরু পথটি ধরে। কি বলছে? তাহলে কোথায় যাব বাবা? না আপন আপন গুরুদেবের শরণ নেব, কি তাই তো? গুরুদেবের শরণ নেব, গুরুদেব আপনাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে যে কেমন ভাবে কোন পথে গোবিন্দ সেবা করা যায়, তাই তো? তাহলে দেবর্ষি নারদ বলছে প্রভু জানো এই জগতে যারা একটু ধনী হয় তারা হয় একটু কৃপণ। আর যেই না কৃপণের কথা বলেছে তখন ভগবান চমকে উঠেছে, নারদ তুমি আমাকে এমন কথা বলছো কেন? বলছে প্রভু সত্যি করে বলো তো তোমার কি কারোর কথা মনে পড়ে না? বলে ও মা মনে পড়বে না কেন? এই তো আমি রাজা, এরা হলো সবাই আমার প্রজা, আমার তো সবার কথাই মনে আছে।
তখন নারদ বলছে মনে করে দেখো প্রভু তোমার মা যশোদার কথা, মা যশোদার কথা, মনে করে দেখো প্রভু সখাগণের কথা, সখাগণের কথা, মনে করে দেখো প্রভু তোমার সেই ব্রজেশ্বরীর কথা, ব্রজেশ্বরীর কথা, মনে করে দেখো প্রভু তোমার সেই বৃন্দাবনের কথা, বৃন্দাবনের কথা। নারদ চমকে উঠলেন। নারদের কথা শুনে ভগবান চমকে উঠে বলে নারদ, এ তুমি আমায় কাদের কথা শোনালে নারদ? এ তুমি আমায় কাদের কথা শোনালে? ভগবান নারদের হাত দুটো ধরে কাঁধ ছাড়ি কেঁদে কেঁদে বলছে বলো না নারদ আমার মা কেমন আছে, বলো না নারদ আমার বাবা কেমন আছে, আর আর আমার সেই সখাগণ সখীগণ আর আমার বিনোদিনী কেমন আছে। যেই না ভগবান কাঁদতে শুরু করেছে তখন নারদ মৃদু মৃদু হাসছে। কাঁদছো কেন? এই তো বলছিলে কোথাকার বৃন্দাবন চেনো না, এই তো বলছে কোথাকার মা যশোদা জানো না, তাহলে এখন কাঁদছো কেন? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে নারদ, বলো না আমার মা কেমন আছে। ও হে নারদ বলে দাও, নারদ তখন কাঁদছে আর বলছে প্রভু বলে দাও, কোন মায়ের সন্তান যদি মাকে কাঁদিয়ে চলে যায় বলো তো প্রভু সে মা কেমন করে থাকে? যেদিন হতে তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেছো সেদিন হতে তোমার মা কি করে জানো? সারা বৃন্দাবনময় নবনীর হাতা থালা করে, নবনীর থালা হাতে করে বৃন্দাবনের দরজায় দরজায় গিয়ে কাঁদে, আর যাকেই দেখে তাকেই বলে ওগো তোমরা কি কেউ আমার গোপালে দেখেছো? যদি দেখেছো তবে বলে দাও না কোন পথে আমার গোপাল গেছে। তাই জানো প্রভু তোমার মা কেমন করে কাঁদে? ওই বৃন্দাবনে নবনীর থালা হাতে করে কি করছে? তোমার মা নন্দ রানী লয়ে নবনী কাঁদেছে দাঁড়ে দাঁড়ে, তোমার মানন্দ রানী লয়ে নবনী ওগো কাঁদেছে দাঁড়ে দাঁড়ে, মনন্দ রানী লয়ে নবনী কাঁদেছে দাঁড়ে দাঁড়ে, আনন্দ রানী লয়ে নবনে কাঁদছে দাঁড়ে দাঁড়ে। নারদ আর আর আমার বাবা কেমন আছে বললে না তো? নারদ কাঁদে আর বলে তোমার বাবা এই দেখো তোমার নন্দ পিতা জেনেছে পিতা, ওরে গোপাল প্রাণে গোপাল ওটে আমার গোপাল গোপাল তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা, ওরে প্রাণ দেবারে করে রে নন্দ রানী লয়ে নবনী কাঁদেছে দাঁড়ে দাঁড়ে, আনন্দ রাগী লয়ে নবনী কাঁদেছে দাঁড়ে দাঁড়ে,
নারদ। নারদ বলছে প্রভু আর তুমি কারোর কথা শুনবে না। না না তুমি শুধু কৃপা করে বলে দাও যে ভুল আমি করেছি, যে অন্যায় আমি করেছি, কি করলে আমি এই অন্যায় থেকে মুক্তি পাবো, এই পাপ থেকে মুক্তি পাবো। নারদ বলছে প্রভু যে কর্ম তুমি করেছো এ থেকে যদি তোমাকে মুক্তি পেতে হয় সে বড় কঠিন কাজ, তুমি কি করতে পারবে প্রভু? আচ্ছা বলুন তো বাবা, ভগবান কি কারোর একার বাবা? বল কারো একার? ভগবান কার? ভগবানকে যে ডাকে ভগবান তা। আচ্ছা বলুন তো বাবা, অনেকে বলে শুনেছি যে যারা ভগবানের নাম করে, যারা ভগবানের সেবা দেয়, ভগবানের নাম করতে গেলে ত্রিলোক করতে হয়, মালা পরতে হয়। সবাই বলে যে কৃষ্ণ ভক্ত হতে গেলেই নাকি মালা পরতে হয়, তিলক করতে হয়। আচ্ছা বলুন তো বাবা, আমি যদি মালা না পরি, আমি যদি তিলক না করি, আমি গোবিন্দকে পাবো না?